নমস্কার, ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চালু হলো একটি নূতন ব্যবস্থা। এই সিস্টেমের মাধ্যমে উপকৃত হবেন এই ব্যবস্থার মধ্যে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মধ্যে যে সমস্ত বেনিফিশিয়ারিরা রেজিস্টার আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব বিস্তারিত কি সেই নূতন ব্যবস্থা এবং কিভাবে আপনারা সেই নূতন ব্যবস্থার সঙ্গে সামিল হতে পারবেন। তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ওটিজি বাংলা যে ইউটিউব চ্যানেলটি দেখছেন এটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে সেখানে নোটিফিকেশন ফর অল করে রাখুন। তাহলে আপনারা আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্পের ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই আপলোড করা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়ে যাবেন। এছাড়াও আমাদের অনলাইন টোটাল গাইড .in যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটেও আপনারা চোখ রাখতে পারেন, এখান থেকেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পের বিভিন্ন তথ্য। তো চলুন দেখা যাক কি সেই আপডেট এবং কাদের জন্য এই আপডেটটি প্রযোজ্য এবং আপনারা এই আপডেট করার জন্য কোথায় কোথায় যোগাযোগ করবেন। দেখুন, আমরা এই মুহূর্তে আছি pmkisan.gov.in এই ওয়েবসাইটে। এটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি। তো একদম হোম পেজে আপনারা দেখুন, এখানটায় রেড কালারের এই একটি লেখা স্ক্রল হয়ে যাচ্ছে যে EKYC ইজ ম্যান্ডেটরি ফর PM Kisan register farmers. Please click EKYC option in farmer corner for Aadhaar based OTP authentication and for biometric authentication. কন্ট্যাক্ট নিয়ারেস্ট CSC সেন্টার। তো প্রাথমিকভাবে এই EKYC করলে কাদের সবচেয়ে বেশি বেনিফিট হবে? যে সমস্ত ব্যক্তিদের এই যে PM কিষাণ ওয়েবসাইটে আসার পর আপনারা যে সমস্ত ব্যক্তিরা টাকা পাচ্ছেন তাদের তো সমস্যা কিছু নেই, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এখনো টাকা পাননি এবং সেই টাকা না পাওয়ার যেটা কারণ সেটা হচ্ছে আধার নট ভেরিফাইড। যখন আপনারা এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করেন অর্থাৎ এখানে ক্লিক করলেন, তারপর এখানে আধার নম্বরটা দিলেন এবং গেট ডেটা করলেন এবং গেট ডেটা করার পর আপনার কাছে সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। সমস্ত ডিটেলসটা আসার পর এই যে দেখুন, এই আধার নম্বরটার ক্ষেত্রে আধার নাম্বার ইজ ভেরিফাইড, কিন্তু আপনার যদি নট ভেরিফাইড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি EKYC করে নিলে আপনার কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ আপনি টাকা পেতে থাকবেন। তো আপনারা বুঝতেই পারছেন এই EKYCটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে সমস্ত কৃষকদের কিন্তু ভবিষ্যতে EKYC করতে হবে। অর্থাৎ আপনাকে ব্যাংকে যেরকম EKYC দিতে হয় ঠিক সেভাবেই কিন্তু এই pmkisan.gov.in এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু EKYC করতে হবে। এটা একটা পিরিয়ড থাকবে, হয়তো 1 বছর অন্তর বা 2 বছর অন্তর, সেই পিরিয়ডের মধ্যে আপনাকে কিন্তু একবার EKYC করতে হবে। তো আপনাদের এই যে PM কিষাণ সম্মান নিধি যোজনায় যে EKYC এটা কিন্তু আপনারা দুভাবে করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে দেখুন EKYC যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন এবং ক্লিক করার পরে আপনাদের কাছে এই পেজটা আসবে। এই পেজে আসার পর আপনাকে আধার নাম্বার এখানে পুট করতে হবে এবং এই সেম টু সেম যে ক্যাপচাটা আছে এটা পুট করতে হবে এবং সার্চ দিতে হবে, আপনার ডিটেলসটা চলে আসবে, তারপর আপনি ভেরিফাইড করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার আধার নম্বরের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনি নিজে নিজে করতে পারবেন। আর যদি আপনার এটা না থাকে তাহলে আপনাকে নিয়ারেস্ট যে কমন সার্ভিস সেন্টার সেখানে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর ওনাদের বলতে হবে, ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থাটাই করে দেবেন এবং ওনাদের ক্ষেত্রে ড্যাশবোর্ডটা ঠিক এইরকম দেখতে লাগবে। এখানে OTP বায়োমেট্রিক, আমি এই মুহূর্তে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা CSCর ID দিয়ে লগ ইন হয়ে আছে। তো দেখুন এখানে OTP অর বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন, তো এখানে যে আধার নম্বর দিয়ে সার্চ করে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এই EKYCটা করে নিতে পারবেন। তো এই যে EKYC করার ফুল প্রসেস এটা যদি আপনাদের মনে হয় যে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা অবশ্যই ফুল প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো কমেন্ট করার সময় অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন প্রসেসটা দেখতে চাইছেন, আপনারা সেলফ প্রসেসটা দেখতে চাইছেন না CSC প্রসেসটা দেখতে চাইছেন। তো সেটা আপনারা কমেন্টে ঠিক করে লিখবেন, তাহলে আপনাদের আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা EKYCটা কমপ্লিট করবেন। তো আজকের এই তথ্যটি দেওয়ার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই তথ্যটি আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে শেয়ার করে দিন যাতে উনিও এই EKYCর ব্যাপারটাতে সচেতন থাকতে পারেন এবং সঠিক টাইমে EKYCটা কমপ্লিট করে নেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। টাটা।